আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। তোমার জন্য কাঁদবো, এই সৌদি সরকারের পুলিশগুলি আমার দাঁড়ায় থাকতে দিল না, কলিজায় আগুন লেগে গেছে। ওই সময় আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া এই বদলটা লেগেছি, একটু দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, একটু দেখা দাও হে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখবো, তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, তুমি যে হাবিব দোস্ত আল্লাহর, দুনিয়ার সবাই পাগল যে তোমার, তুমি যে হাবিব দোস্ত আল্লাহর, দুনিয়ার সবাই পাগল যে তোমার, তোমার প্রেমে সারা জীবন মিলাদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, একটু দেখা দাও হে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখবো, ও নবী গো আমার হৃদয় ভরে তোমায় দেখবো, একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, আমার সাথে বলেন একটু দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায়, হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায়, দেখা দাও নবী গো তোমাকে দেখবো, আমার হৃদয় ভরে তোমার ইনসানু মা ওয়ারাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে মানব সকল শোনো, হে মানব সকল শোনো, তোমরা শোনো, কোন কাদাই আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে তোমাকে ফিরাইয়া দিল, কোন কাজে তুমি ধোকায় পড়লে, ধোকায় পড়ে গেলে, কোন কাজে ধোকায় পড়লাম? দুইটা কাজে, কয়টা কাজে? দুইটা কাজে, একটা হলো নফসে শয়তান, আরেকটা হলো শয়তান জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। আপনার ভিতরে মানুষ শয়তান আছে, যারা তরিকাপন্থী, এইখানে একটু না পড়লেই হয় না। নফস হলো 4 রকমের। কয় রকমের? ও ভাইরা, পীর মাশায়েখদের কাছে যান, আসেন আমি আপনার সঙ্গে একটু বসতে চাই। কত বড় পাওয়ার আপনার কাছে আমি একটু বলতে চাই, কত বড় তরিকাপন্থী আমি আপনাকে একটু বলতে চাই। আপনি কেমন তরিকা নিয়েছেন, আপনি কি আমল করেছেন, কোন তবকায় আছেন, কোন সেকশনে আছেন, কোন স্তরে চলে গেছেন, আমি একটু দেখতে চাই, আমি একটু জানতে চাই। কত দূর আপনার দৌড়, কত দূর আমি একটু দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ নফস হইল 4টা। 1 নম্বর নফস হলো
আম্মারা এটা শয়তান, এটা চরিত্র হলো আবু জাহেলের খাসালাত, যেমন এই চরিত্রটা এটার শয়তানের খাসালাতটা যেরকম ওর চরিত্রটা ওইরকম, ওইটাও আপনার ভিতরে আছে। ও তরিকতের ভাইরা ভালো করে বুঝলেন, এই আলোচনা যদি 4টা নফস নিয়ে আলোচনা করি আমার প্রায় 2 ঘন্টা লাগবে, ওদিকে আমি যাবো না। নফস হইল এই একটা, নফসে আম্মারা। 3টার দিকে গেলাম না, কথা প্রসঙ্গে কথা বলতে চাই। নফসে আম্মারা আপনাকে বাধ্য করেছে মাহফিলে যাইস না। আর দ্বিতীয় কাজ হলো শয়তান সরাসরি আপনাকে ওয়াসওয়াসা দিয়া বলেছে মাহফিলে যাইস না, মনে চাই যাইতে কয় যাইস না। কথা বল না কে? এমন লোক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আযান হয়, ফজরের আযান হয়, হয় না? হয় না? ফজরের আযান হয়, as-salatu khayrun minan nawm, as-salatu khayrun minan nawm, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah। ভাইয়া আমার ছাত্র জীবনে আইজান দিয়া হাজার হাজার ছাত্রের মধ্যে 1 নম্বর প্রাইজ, 3 রকমের আইজান 1 নম্বর প্রাইজ আমি নিছি। বেড়া রাখা হুজুর বুড়ো হয়ে গেছেন গা, ওখানে কিন্তু কণ্ঠ হয়ে আছে, আল্লাহর দান, আল্লাহর দান। আমার ওয়াজ মাহফিলে দ্বিতীয় বক্তার বেলা ওয়াজে লোক থাকে না, আমার বেলা লোক আসে। ঘটনাটা কি, দ্বিতীয় বক্তা আমার সাথে কণ্ঠ ভালো, এই বেলার বেলা আহে না, আমার বেলা আসে কি? আমার বাবার আমি জিজ্ঞেছি কি বাবা এরকম তুই তরিকা বন্ধু। এই জন্য ভিতরে একটা রাডার আছে বেটা, ও রাডারটা যদি ভালো মতন ঘষা মাজা দিয়ে কাম করতে পারো দেখবি মানুষ ওই দিকে যাবে, খালি দিকেই। এমনও মানুষ আছে, মানুষ একটা এক পিছের লোক গড়ে হাজারে হাজার আছে না নাই? এমনও লোক আছে এত পাজি কুত্তাও আর পিছে যায় না, আছে না নাই? মানুষের মতো মানুষ হতে হবে। বলতেছিলাম ভাই আমার, বন্ধু আমার, কিভাবে দিন এসেছে হযরতে রাসূল আরবি। লজ্জা যদি থাকে, লজ্জা যদি থাকে, ঘরে থেকে বের হয়ে আসো, ঘরের থেকে বের হয়ে আসো, মা তুলে বসো। তোমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি 14 পুরুষ এই সিমরাই, এই গোরস্থানের মধ্যে ঘুমাই আছে। এটা বহু বছরের, 100-র বেশি, 150 বছর আগে গোরস্থান। তাদের জন্য দোয়ার দরকার আছে। তোর মায়ের জন্য দোয়া করিয়া যা, তোর বাবার জন্য দোয়া করিয়া যা, নাহলে তোর কবরে দুর্গতি আছে, তুই মরবি, তোর সন্তান তোর কবরের কাছে যাবে না। কথা বলে ঠিক না? ঘরের ভিতর থেকে বের হইয়া, নাহলে তোর কপালে দুর্গতি আছে, মনে রাখিস। আমি যদি সত্যিকারের আল্লাহর ওলির সন্তান হয়ে থাকি, আর তোরে বলে গেলাম আয় মাহফিলে, আয় মাহফিলে, আয়, এখনো সময় আছে, অপশন আছে। মাহফিলে এসে বয়, তরিকাতের কোন মাকামে আসবি আমার সাথে আজকে বয়, আমি সেই মাকাম নিয়ে কথা বলবো, দোয়া করবো সেই মাকামে বসে। যেই মাকামে বসে দোয়া করলে 100% দোয়া কবুল হয়, তোর জানা নাই। তোর দৌড় কত দূর আমি ভালো করে জানি। আয় আমার সামনে, আমি তারে নিয়ে বসি, আল্লাহর কাছে বলবো, রসুলের উসিলা দিয়া আমি দোয়া করবো, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাডম নাই তো, পাওয়ার নাই, তোর পাওয়ার নাই, আয় আমার কাছে, আমি দেখতে চাই। পাওয়ার আমার আছে, পাওয়ার আনছি মদিনায়, তো পাওয়ার আনছি মদিনার থেকে আনছি মিয়া। কত মদিনাওয়ালারা মদিনায় যায়, মক্কায় যায় পিকনিক করতে, কেনাকাটা করতে। আমি কিছুই জানি না, আমি শুধু কেঁদেছি রসুলের দরবারে, শুধু কেঁদেছি। কতবার জিয়ারত করছে আমি জানি না। কথা বুঝতে পেরেছেন ভাই? আপনাদের কষ্ট দিচ্ছি আপনাদের খাসিলতে। আজকে বলতেছি কষ্ট দিচ্ছি, আপনি একদিন বুঝবেন যে হুজুর তো কষ্ট দিয়েছে কার জন্য? আমার খাসালত ভালো না, আমাকে ভালো করার জন্য, আমাকে একটা যুক্তি পরামর্শ রাসূলের তরিকায় আসার জন্য যুক্তি পরামর্শ দিয়া হয়তো বা এরকম করেছে। বুঝবেন, এখন বুঝবেন না। আরে মিয়া, তরিকা শিখতে যায় কত মাই খাইছি, লাত্তি খাইছি, তাবু খাইছি, আর আপনার তো একটা টোকা দেওয়া যায় না। আপনি হইলেন মুড়ি, আপনি হলেন মরা।
আপনি তো জিন্দা না। নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোজা আবু বকরের বাড়ি চলে যান। নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন। একা একা এত পথ মদিনায় যাবেন, একজন সঙ্গী সাথী যদি হয় নবী গো অনেকটা ভালো হবে, আপনার উপকার হবে। সঙ্গী হইলে ভালো লাগবে। লম্বা পথ, পথ লম্বা, এখন তো 8 ঘন্টা 9 ঘন্টা গাড়িতে যাওয়া যায়। গিরিপথ কত কষ্টের পথ ছিল ওই সময়, মক্কা থেকে মদিনায়। হযরত আবু বকরের বাড়ি চলে গেলেন। দরজার কিনারায় যাইয়া ডাকতে বলেন, ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে গেল। কত বড় আশিক হইলে কথাটা বলা যেতে পারে, জবাব দিতে পারে। এটা কেমন কথা রে বাবা, এটা কেমন কথা মাথায় ধরে না। নবী এই সময় ওখানে যাবে গভীর রাত্রে, আবু বকর জানে না। কিন্তু আবু বকর দাঁড়াইয়া আছে নবীর জন্য। ডেকে বলেন, ইয়া আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে গেল। আমার নবী ডাকতে বলেন আবু বকরকে। আবু বকরকে এই কথা বলে নাই, আবু বকর তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি বের হও, মদিনায় যেতে হবে। এই কথা আগে বলে নাই, নবী আগে বলেছে, আবু বকর রাত্রি কি তুমি ঘুমাসো না? কারণ একটা ডাক দিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে গো নবীজি 6টি মাস অপেক্ষায় আছি গো নবীজি। আপনি কখন যেন এসে যান, আপনি এসে একটা ডাকের বেশি 2টা ডাক দিতে পারবেন না গো নবীজি। এই জন্যই তো আমি সারাটা রাত দরজাটা লাগাইয়া, দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি, অপেক্ষায় থাকি আমার নবী একটা ডাক দিবে। ওই ডাকের সারাটা আমি কিভাবে দিতে পারি? হায় 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 হায়, এই নবী কত মহাব্বত, কত ভালোবাসা। নবীর মহাব্বত ভালোবাসা আছে না নাই? কথা কোন দেখে, নবীর মহাব্বত আপনার আর আমার আছে কি না? হ্যাঁ, কথা কোন আছে? কার কার আছে একটু হাত তুলেছে? এই দুরুদের বেলা দেখছি, স্মরণ করে না, লজ্জা করে না? দুরুদের বেলায় দেখছি দুরুদের বেলায়। হ্যাঁ, নবীর মহাব্বত অন্তরে যদি থাকতো তাহলে ওই নবীরে ডাকলে, আর নবীর যদি দেখা একবার হইয়াই যায়, কপাল খুলে গেছে, জাহান্নামের আগুন হারাম হারাম। ঠিক কিনা করে কর? এই জন্য আমি নিজে একটা গজল বানাইছি, এই মাঠ দিয়ে ফাঁক দিয়ে একটু বইয়ে দিই, বলে দিই আমি কত কষ্ট করে গজলটা লিখেছি। একটু দাঁত একটু দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব। এখানে বসে লিখি নাই, নবীর রওজা কিনারে বয়ে লেখছি। ওখানে সালাম দিছি রাসূলকে, সালাম দিয়ে কাঁদতেছিলাম। তখন ওই সৌদি পুলিশ কয়, ইয়া হাজি রো, বাইর করে দিল আমার। ধাক্কায় ধাক্কায় সবাই দিলে বাইর করে দেয়। পাগল হয়ে গেছি, প্রথম যেই দিন বের হয়ে আসলাম, বের হইয়া নবীজি ওই গম্বুজ, সবুজ গম্বুজের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি আর কান্দি, আর ডাকটা বলি গো, এত দুরূদ পড়েছি, সালাম দিয়েছি, তোমার মহব্বতের এত আলোচনা করেছি, আজকে তোমার সালাম দিলাম, তোমার দেখা পাইলাম না, একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য কাঁদবো। এই সৌদি সরকারের পুলিশগুলি আমার দাঁড়ায় থাকতে দিল না, কলিজায় আগুন লেগে গেছে। ওই সময় আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া এই গজলটা লেগেছি, একটু দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব, একটু দেখা দাও হে রাসূল, আমার প্রাণ ভরে তোমায় দেখব, তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখব, একবার দেখা দাও
রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব তুমি যে হাবিব দোস্ত আল্লাহর দুনিয়ার সবাই পাগল যে তোমার তুমি যে হাবিব দোস্ত আল্লাহর দুনিয়ার সবাই পাগল যে তোমার তোমার প্রেমে সারা জীবন মিলাদ পড়ব আমার হৃদয় ভরে তোমায় দেখব একটু দেখা দাও হে রাসূল আমার পরাণ ভরে তোমায় দেখব ও নবী গো আমার হৃদয় ভরে তোমায় দেখব একবার দেখা দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার সাথে বলেন একটু দেখা দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায় হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায় দেখা দাও নবী গো তোমাকে দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব একবার দেখাও দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব ও নবী গো আমার পরাণ ভরে তোমায় দেখব তোমারই প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায় তোমারই প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায় প্রাণের চেয়ে বেশি তোমায় ভালোবাসবো আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব একটু দেখাও দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব ও নবী গো আমার পরাণ ভরে তোমায় দেখব একটু দেখাও দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব ভাইয়া নবী চাই কি চাই না জোরে কোন আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজী কি করতে হবে আল্লাহর হুকুম হয়ে গেছে এই মুহূর্তে বের হতে হবে এই মুহূর্তে বের হতে হবে মক্কা থেকে মদিনা চলে যেতে হবে দেশ ছাড়তে হবে আপনি ঘর ছাড়তে পারলেন না আবু বকর রাসূলের জন্য ঘর ছেড়ে দিলেন যাইব উত্তর দিকে কোন দিকে যাইব মক্কা থেকে মদিনা কোন দিকে জোরে কোন কোন দিকে উত্তর দিকে যাইব উত্তর দিকে যায় কোন দিক যায় কোন দিক পূর্ব দিক দিয়া হিজরতের রোড দিয়া কেদুয়া মেসফালা পার হইয়া হাতের বাম দিয়া পাহাড় সামনের দিকে এগুতে এগুতে উপরে উঠতে উঠতে যাবারে সুর ঠ্যাং ব্যথা হয়ে যায় এত কষ্ট ওখানে যাই আমার রাসূল 3 দিন 3 রাত এইভাবে আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা থেকে আবার 10,000 সাহাবী লইয়া দিনের নবী আবার মক্কায় আসলেন মক্কা বিজয় হয়ে গেল কিভাবে বিজয় হলো কাবা ঘরে আবার আসলেন আসিয়া দেখে 360টা মূর্তি
হযরতে আলীকে বললেন, নবীজি বলেন আলী রে সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেলো। হযরতে আলী বলেন আমি মূর্তিগুলি ভেঙেছি, আমার কোনো হাত দিয়ে আমি মূর্তি ভাঙি নাই। কি দাও নাই কথা বলে না, তাদের জবানের পাওয়ার কত। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। শুধু এই আয়াত পড়ে আর অমনি মূর্তিগুলি একা একা পড়িয়া পড়িয়া ভাঙ্গিয়া যায়, সব ভেঙে ফেললো। মানুষেরা সবাই কাবা ঘরের কিনারে জড়ো হয়ে গেল। অমনি নামাজের ওয়াক্ত হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন আবু বকর, হযরতে আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তো হযরতে বেলাল, বেলালকে বলো হাই হারেম শরীফের ছাদের উপরে দাঁড়াইতে। হযরতে বেলালকে তুলে দেওয়া হলো কোথায়? কাবা শরীফের ছাদের উপরে। ইয়া বেলাল আযান দিয়া দাও। বেলাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান দিতে হয় কিবলার দিকে তাকাইয়া আযান দিতে হয় গো নবীজি। এখন আমি কোন দিকে তাকাইয়া আযান দেব? কেমন নবী দেখে। সুন্নিরা আমরা বলি কাবারি কাবা, কথা কয় না কাবারি, জোরে কন কাবারি কাবা মদিনা, কথা কন না কেন? কাবারি কাবা মদিনা, কাবারি কাবা মদিনা ওয়ালা। এই প্রমাণ ইতিহাস প্রমাণ করে। হযরতে বেলাল বলেন হুজুর আমি কোন দিকে তাকাইয়া আমি আজান দেব গো নবী? ছেড়ে দেব, খুব শীঘ্রই সংক্ষেপ করব। কোন দিকে তাকায় আজান দেব? ওয়াক্ত হইলে কিবলামুখী হয়ে আজান দেওয়া, ঠিক কিনা জোরে করে। আমি কোন দিকে তাকায় আজান দেব? কত বড় স্পিরিট কথা, কত বড় কথা। নবী ডাকতে বলে বেলাল রে, এই মুহূর্তে আজান দিবে আমি নবীর দিকে তাকাইয়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলার নবী বলেন এই মুহূর্তে আজান দিবি আমার দিকে তাকাইয়া। হযরতে বেলাল আজান দিতে লাগলো। আজান দিতে দিতে কোন জায়গায়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর কা সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুয়াদে চোখে লাগাইলে নবী কয় কি করলা? ইয়া রাসূলুল্লাহ বললাম সাইয়্যিদি হাবিবি, আপনি হলেন সরদার, নবীদের সরদার। হাবিবি আপনি হলেন আল্লাহর বন্ধু। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার চোখের মণি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবাদিয়া চোখে লাগাইলো। নবী আমার ডাকটা কয় আমার আবু বকর যে কাজটা করলো, কোন আশিকে নবী যদি আমার নবীর নাম শুনিয়া যদি সুমা লাগাইয়া এইভাবে চোখে লাগায়, কিয়ামতের দিন বিপদের মধ্যে আমি তাদেরকে খুঁজিয়া খুঁজিয়া বের করিয়া সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পাঠাইয়া দিই। তাফসীরের মূল বয়ান সপ্তম বলিয়ান 229 পৃষ্ঠার বাম দিকে এই ঘটনাটা এভাবে এসেছে। তাফসীরে জালালাইনও আসছে। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। আর এরা করছে কি দেখছেন? নবীর সামনে কত বড় বেয়াদবি করেছে। কেমন নবী এইটা? আসরের আগে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা বলে শেষ করে দেব বুখারী থেকে। আলী বসে আছে, আলী এই উরুর মধ্যে রাসূলের মাথা। নবীজি আমার ঘুমিয়ে গেলেন। এই দিক দিয়া হযরতে আলী চিন্তা করতেছে নবীজি ঘুম তো ভাঙবে না। ইমানের পরীক্ষা চলছে। ইমান কোন জায়গায়? আশিক কারে বলে? হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরতে আলী দেখেন সূর্য ডুবে যাচ্ছে। আসর তো পড়ি নাই, আসর পড়ি নাই। ভালোবাসা কারে কয়? ওই যে বলেছিলেন কবরে নিয়ে যাইবেন কি? আপনারা কইছেন আমল। কি কইছেন? আমল। আর আমি কি কইছি? এর বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস। নবী আমার ঘুমিয়ে আছে, সূর্য নিচের দিকে নেমে যেতেছে।
সূর্য লাল হয়ে গেছে, এখনই ডুবে যাবে। হযরত আলী ডাক দিয়ে কই, আমি এখন কি করব? নবীজিকে ঘুম থেকে জাগাবো কিনা নামাজ আদায় করে নেব? হযরত আলী বলেন, না না, নামাজ যাই যাক, আমার নবীর ঘুমের ডিস্টার্ব করব না। নবীর ঘুমের ডিস্টার্ব নাই। হযরত আলী দেখলেন তার চোখের সামনে সূর্য ডুবে গেল। নবীজির চোখ খুলছে। এটা একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা। নবী ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন। নূরের নবী ঘুমায় না। যদি ঘুমই হইতো তাহলে ওহি নবীর ঘুমের মধ্যে আইতো না। চোখ বন্ধ করে না, চোখ বন্ধ করলে আপনি আর আমি একটুখানি ওই খুতবা, এই জুমার বয়ান হয় আর হয় না, কথা কয় না, জিমটনি হয় না। যতক্ষণ জিমটনি দিবেন বসা অবস্থায়, অতক্ষণ অজু আছে ধরে নিলাম। কথা কন, আপনি পড়িয়া গেছেন, উইকেট পড়িয়া গেছে গা, ছক্কা ছয় ছক্কা হয়ে গেছে গা, তাই তুই পড়িয়া গেছে কি আর অজু করে আসে। অজু ভাঙ্গার সম্ভাবনা আছে, আছে না নাই? যার কারণে অজু করতে হবে, অজু করা ফরজ। নবী আমার ঘুমাইছে, ঘুমের থেকে উঠতে সোজা দেয় আল্লাহু আকবার। কথা বল না, কথা বল। নবী ঘুমের থেকে উঠতেই যায় মসজিদ, আল্লাহু আকবার। নবী তো অজু লাগলো না, নবী ঘুমাচ্ছে না। চোখ ঘুমাইলে অন্তর ঘুমায় না। এমন একটা নবী আমরা পাইছি, সেই নবীর শানে বেয়াদবি করো তুমি। তুমি মনে রাখো, তোমার মৃত্যুটা শিয়াল কুকুরের মতো হবে। তোমার মৃত্যু আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো মৃত্যু হবে। রাসূলের সাথে শানে যারা বেয়াদবি করে, কথা ঠিক কিনা জোরে বল। হযরত আলী বলতেছে, গেছে ডুবে যাক, নামাজের চাইতে নবীর মুহাব্বতকে, নামাজের চাইতে নবীর মুহাব্বতকে প্রাধান্য দিলেন। ঠিক কিনা জোরে কর। কেডা? আমি আর আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন। হযরত আলী কি সলিমুদ্দিন কলিমুদ্দিন? হযরত আলীকে, হযরত আলী হইলেন, হযরত আলী হইলেন রাসূলের ভিতরে যত ইলম কালাম আছে সব হযরত আলী জানে। সুবহানাল্লাহ বলবেন না? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বলে, আমি হইলাম জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। মারিফাতের দরজা আমার আলী। এই আলী কেমন আলী জানেন আপনি? জানেন? কাবা শরীফে দেখবেন যে হজে আসওয়াদের আরেকটা কর্নারের মধ্যে একটা জায়গা এরকম কাবা শরীফে বের হয়ে আছে, আছে না নাই? ওইটা ফাটল ধরেছে, ফাটল ধরে নাই। ওই ফাটলটা কিভাবে হয়েছে ইতিহাস জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের পেটের মধ্যে আলী, তখন কাবা ঘরের কিনারে ব্যথা উঠে গেল, পেইন উঠে গেল। কি করে মারলো? কাবা ঘরের কিনারে এত মানুষ, এই মানুষদের সামনেই আমার যদি আলী যদি গর্ভপাত হয়ে যায়, জন্ম হয়ে যায়, আমি বেজ্জতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জারি করলেন না, কাবা ঘরের ওই কর্নারটা আস্তে করে খুলে দিলেন। হযরতে আলীর আম্মা এটার ভিতরে ঢুকলেন, অমনি আলীর জন্ম হয়ে গেল কাবা শরীফের ভিতরে। ওই যে ফাটল ধরছে ওইটা আবার মিলে গেছে গা। সৌদি সরকার কতবার যে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ার আইনা ওইটারে রিপেয়ারিং করে, বারবার রিপেয়ার করে, অনেক টাকা খরচ করে, কিন্তু ওটা রিপেয়ার করে ঠিকঠাক করে যায়, আবার কতক্ষণ পরে যা তা ওটা ফাটল ধরে রয়েছে, আলো ফাটল ধরছে। আমি ওটার মধ্যে ধরিয়া হায়ারে মরিয়া তো ধরছিলাম, চাপ দিয়ে যাওয়ার বেলা ভালোই গেছিলাম, আহার বেলা তো কাঁচা, এত জোরে শিক্ষা দিচ্ছে না, জীবন বাঁচে না। কথা বুঝতে পারছেন? হজে আসওয়াদ মনে করে ওই জায়গায় যাই ঢুকছিলাম প্রথমবার। সেই আলী, তার মতো আলী, যত জ্ঞান গরিব যার আছে আলীর ভিতরে এত জ্ঞান, সেই আলী শরিয়ত বোঝে না। তোমার মতো মাসলা, তুমি মৌলবী যত মশলা বোঝো, তোমার মতো মৌলবী যত মশলা বোঝো, আলী বোঝায় তার চেয়ে কিছু কম বোঝে নাকি? কর কথা কর না কেন?
সারা দুনিয়ার মানুষ মৌলবী মৌলানা মুহাদ্দিস মুফাসসির সবগুলি এক জায়গায় সুপারগুলো আড়া দিয়ে আটকাইয়া রাখলে যত জ্ঞান হবে হযরতে আলীর 1 কোটি ভাগের 1 ভাগও সেই জ্ঞান তোমার ভিতরে নাই। আলীর ভিতরে যা আছে, ঠিক কিনা? সেই আলী আসর ছেড়ে দিলেন রাসূলের মুহাব্বত, চোখ খুললেন রাসূল। আলী রে, তুমি কি আসর পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, পড়ি নাই। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উরুর উপরে ঘুমিয়ে আছেন, আপনার সূর্য ডুবে যাচ্ছে, আমি তো আপনাকে ডাক দিতে পারি না। আলী, তাহলে নামাজ কাজা আদায় করে নাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরতে আলী বললেন, নবীজি গো, আমি যদি নামাজ পড়তেই হয় তাইলে কাজা পড়ব না গো নবীজি। আমি আসরের নামাজ সলিড নামাজ পড়তে চাই, কাজা পড়ব না। আলী, তুই কি বলতে চাস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যিকারের আসরের নামাজ পড়তে চাই। আল্লাহর নবী আঙ্গুলটা ইশারা করলেন চার জুরে, তুমি আসরের সময় যেই জায়গায় ছিলা ওই জায়গায় চলে যাও। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করেছে, অন্যই চা, অন্যই চন্দ্র, অন্যই সূর্য খানা আসরের ওই জায়গায় গেলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ আদায় করে নিলে। এই হলো আমার রাসূল। তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নিলা, তুমি আমার রাসূল সম্পর্কে জানো কি? তুমি তো ডলার খাইছাও, তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে ডলারে বিক্রি হইছাও, তুমি ডলার খাইয়া তুমি কুত্তা পাগল হতে পারো। আমরা আশিকে নবী, আমরা তোমার মতো হই নাই, আমরা সত্যিকারের আশিকে রাসূল। ঠিক কি বলে? সত্য কথা বলেই যাবো, সত্য কথা কখনো চাপ দিয়ে রাখা যাবে না। ঠিক কিনা ধরে কর। আজকের আলোচনা এই পর্যন্তই, বাকি আলোচনা আল্লাহ যদি কোনোদিন করায় করবো ইনশাআল্লাহ, আর নাই এই পর্যন্ত। তবে এই মাহফিলে মিলাদ কিয়াম হবে, দোয়া হবে। দোয়ায় শরীক হইতে চান না সবাই? ছেড়ে দেব আমি আপনাদের কাছে। এইখানে আল্লাহর ঘর একটা মসজিদ আছে, ছাদ ডালায় কিছু বাকি আছে। আরে ভাই, পুরা ফিল ভরে গেলে যদি টাকা পয়সা না দেয়, কোন এক আল্লাহর বান্দারে দিয়া একাই তো অনেক কিছু করতে পারে। আছে না নাই? এরকমই এই সিমরাই এখানে নাই নাই আছে না নাই? একটা লোক বলেন না, হুজুর আমি দেবো, এই মাহফিলের মধ্যে বলেন আমি দোয়া করি, দোয়া কবুল হবে। একটা নিয়ত করেন, একটা মান্যত করেন, একটা নিয়ত করেন, আমি সবাইকে নিয়ে দোয়া করি। আসেন। মিলন ভাই কই? এই মিলন ভাই কই? মিলন ভাই কই? মিলন ভাই দোয়া চাইছে, মিলন ভাই গেছে। আপনার একটা লোক ওঠেন, একটা লোক বলেন হুজুর আমি একটা মোটা অঙ্কের কিছু দেবো আল্লাহর ঘর মসজিদে। আপনার ঘরে আপনি প্রস্রাবখানা বানাইছেন, টয়লেট বানাইছেন, লাখ লাখ টাকা রেখে দিচ্ছেন, ওইখানে টাইলস করছেন, সেই কি আবার এই এই কুটি কুটি চৌহরির বাজারে টাইলস আপনার পছন্দ হয় না? ব্রাহ্মণবাড়িয়ার টাইলস, সেই জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় সেই টাইলস আপনার পছন্দ হয় না। আপনি ঢাকা গেছেন, এমনও ব্যক্তি আছে ঢাকাও না, তারা বিদেশ থেকে টাইলস এনে পায়খানা প্রস্রাবখানায় ব্যবহার করে। কত টাকার ক্যাশ তার ভিতরে, কত বিঘা। আমার আল্লাহর ঘরে দেখি কত দিবার পারেন, দেখি একটু দেন, দেন আল্লাহর ঘরে দেন। আপনি শুশু করবেন, মুতবেন, প্রস্রাব করবেন, সেখানে টাইলস, টাকা লাখ লাখ টাকা ফালাইলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি টাকা দিলে তখন কিপটামি করেন। আল্লাহ কয় সব দেখি আমি, সব জানি আমি। টাকা কোথায় যাবি? যাবি কোথায়? মরবি তো, কিছু নিয়ে যাইতে পারবি না, কোনোটাই নিয়ে যেতে পারবি না। যা দিবি সব নগদ পেয়ে যাবে। রাসূলের মহাব্বতে কে দিবেন? বল, কে দিবেন? বলেন, বলেন যে আমি দেবো হুজুর, এই কিছু দেবো। আমি কিন্তু আমি এখনো বলি নাই এত দেন এত দেন, আমি তো এই কথা বলি নাই, এত কথা বলি নাই। দেন দেন দেন। আপনার ভাই হাজী আবুল খায়ের সাহেব ৫,০০০ টাকা দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাই, মুহাব্বতের ভাই, আশিকে নবী হাজী আবুল খায়ের ভাই ৫,০০০ টাকা দেবে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মনের আশা পুরা করে দাও। আল্লাহ রে, আমার ভাইকে আমার কাছে দাবি করেছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এখনো বুড়া হয়ে গেছে, পা দুইটা ভালো মতো চলতে পারে না। আমারে কয় হুজুর ভাই আপনি বলেন আমি রাসূলের দিদার কিভাবে করব? আমি বললাম এই এই আমল করেন। কত আশিক, সামনে কোনো তারিফ করব না। আমি আমার
ভাইকে বলবো দুরূদ শরীফের মাত্রাটা বাড়িয়ে দেন, 40 দিনের ক্লাসে বসে দেন, রব্বুল আলামিন আপনার সঙ্গে রাসূলের দিদার করিয়ে দেবেন। আল্লাহ কবুল করে নাও আমার ভাইকে, আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব করাইয়া দাও। আমার ভাই অসুস্থ, আল্লাহ সুস্থতা জিন্দেগি দান করো। চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহুম্মা আমিন। মিলন 5000 কে নিলেন? খালি 5000 কে 11000 টাকা পাইবার পারি না? আপনারা তরিকাপন্থী কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাইদ তরিকা, বড় পীর সাহেব, গৌসে পাকের নামে 11 আসতে পারে না, নবীর নামে 12 আসতে পারে না। 12 11 গেছে কোথায়? এখান থেকে ভাই না কেন? আমি এতক্ষণ সংখ্যা দিতে চাইছিলাম না, আমি বুঝতে পেরেছি আপনারা তরিকাও বুঝেন, নবীর সম্মানও বুঝেন, কিন্তু ওই সম্মান আগে ইমান তাজা আছে, এখন ইমান শেষ। ইমান শেষ, ইমান তাজা হয় নাই, ইমান মরিয়া গেছে, মন মরিয়া গেছে। 12 আর 11 কোথায়? 12 আর 11 কোথায়? হাজি সাহেব, আমরা এই যে সহসভাপতি ডাক্তার রাসেল 20,000 টাকা দিছে। ডাক্তার রাসেল কই আছে নাকি? না, নাই 20,000 টাকা। নারে তাকবীর! ডাক্তার মোহাম্মদ রাসেল মিয়া 20,000 টাকা ধরে কান্না হবে। আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদের আশা পুরা করে দাও। আল্লাহ আমার রাসেলের তুমি কবুল করে নাও, রাসেলের দানটা কবুল করো, মক্কা মদিনা জিয়ারা করার তৌফিক দিয়ে দাও, নবীজির দিদার নসিব করে দাও। আল্লাহ কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশাগুলি তুমি পুরা করে দাও। আমিন। কে আছে? আর কে দিবে? আর কে আছেন? 11 12 গেল কোথায়? 11 12 চাই, স্পেশাল দোয়া হবে 11 12।